হ্যালো এভরিওয়ান, আজকে আমরা করব লিমিটস অফ ফাংশন। কি বলছে, লেট এফ বি ডিফাইন্ড অন এ ডোমেন ডি অ্যান্ড লেট পি জিরো বি এ অ্যাকুমুলেশন পয়েন্ট অফ ডি। তাহলে এফ ফাংশনটা কি ডি ডোমেনের মধ্যে ডিফাইন করা আছে, আর পি জিরো বলছে যে কোনো একটা ডি এর অ্যাকুমুলেশন পয়েন্ট, দ্যাট মিনস লিমিট পয়েন্ট। দেন উই সে দ্যাট এফ হ্যাজ এ লিমিট এ as p tends to p0 if for each epsilon greater than 0 there exists a delta of epsilon p0। তার মানে কি বলতো, ডেল্টাটা শুধুমাত্র এপসাইলন অথবা p0, তার মানে যে পজিটিভ এপসাইলন দেওয়া আছে অথবা যে আমাদের লিমিট পয়েন্ট p0 ছিল সেই দুটোর উপর ডিপেন্ড করবে ডেল্টাটা, আদার্স অন্য কোনো পয়েন্টের উপর নির্ভর করবে না। ফর হুইচ mod of f of p minus a less than epsilon whenever p minus p0 less than delta and p belongs to d, p not equal to p0। আচ্ছা, তার ব্যাপারটা কি হলো, এফ একটা ফাংশন যেটা কোনো ডোমেন ডিতে ডিফাইন করা আছে, আর পি জিরোটাকে ডি ডোমেনের যে কোনো একটা অ্যাকোমোডেশন পয়েন্ট হতে পারে, সেখানে অনেকগুলো আছে, তো যে কোনো একটা অ্যাকোমোডেশন পয়েন্ট আমরা পি জিরো নিয়ে নিলাম। এটা কিন্তু ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে। তো তখন বলছে যে এই ফাংশন এফটা ওর লিমিট হবে এ, এই ফাংশনের লিমিট হবে এ যদি সেখানে আমরা কি একটা এপসাইলন খুঁজে পাই গ্রেটার দেন 0, তার জন্য আরেকটা যদি ডেল্টা খুঁজে পাই, ডেল্টা শুধুমাত্র এপসাইলন অথবা যে লিমিট পয়েন্ট দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে, যাতে করে কি হবে এফ অফ পি, পি হচ্ছে তোমার ডি ডোমেনের যে কোনো একটা বিন্দু, ঠিক আছে। তো ডি ডোমেনের মধ্যে যে কোনো একটা বিন্দু পি, সে পি পয়েন্টে ফাংশনের মান মাইনাস তার যে লিমিট যেটা বলছি আমরা, সে লিমিট তার মড নিলে লেস দেন কত হয়ে যাবে এপসাইলন, এই পজিটিভ নাম্বার থেকে ছোট, যখন কি হবে পি মাইনাস পি জিরো, তার মানে যে পয়েন্টে বের করছি আমরা সেই পয়েন্টে মাইনাস যেটা লিমিট পয়েন্ট ছিল তার মডটা কি হবে লেস দেন ডেল্টা। আর কি বলেছে, পিটা তো ডি থেকে নেব ডোমেন থেকে, আর বলেছে পি বি জিরো তাদের কোঅর্ডিনেট কোনো সমান হতে পারে না, তার মানে পি পি জিরো একটাই পয়েন্ট হতে পারে না, দুটো ডিফারেন্ট পয়েন্ট নিতে হবে। এটাকে আমরা এভাবে লিখি, লিমিট অফ পি টেন্স টু পি জিরো এফ অফ পি ইকুয়াল টু এ, ঠিক আছে, অথবা এফ অফ পি টেন্স টু এ অ্যাজ পি টেন্স টু পি জিরো। তো এটা হলো ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে বা জেনারেল নিয়ম বলতে পারো। তো আমাদের এটা কোথাও কাজে লাগে না খুব একটা, মেন লাগে আমাদের টু ডাইমেনশনের ক্ষেত্রে। যখন অঙ্ক করব তখন আমাদের টু ডাইমেনশনের যে সূত্রটা সেটা কাজে লাগবে। তো চলো এই সূত্রটা কি আছে দেখে নিই। এটাকে বলছে সাইমালটেনিয়াস অর ডাবল লিমিট। তাহলে সাইমালটেনিয়াস লিমিট অথবা ডাবল লিমিট বলা হয় টু ডাইমেনশনের ক্ষেত্রে। কি বলছে, এ ফাংশন এফ অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এফ ফাংশনটা দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স আর ওয়াইয়ের উপর ডিপেন্ডেন্ট, is said to tend a limit a as the point xy tend to a given point ab। তাহলে এখানে এখন যেটা ছিল p0, এখানে দেওয়া আছে ab, তাহলে ab কোন একটা গিভেন পয়েন্ট, তাহলে বলছে যে এফ ফাংশনটা এ লিমিটে যাবে যখন কি হচ্ছে পয়েন্ট এক্স ওয়াই টেন্ড করবে কোথায় এবিতে, মানে পি হচ্ছে এটা, এক্স ওয়াই হচ্ছে পি আর এবিটা হচ্ছে p0, এটা পি এটা p0। তাহলে p টেন টু p0 যখন করেছিলাম, এখানে করছি এক্স ওয়াই টেন টু এবি ইফ ফর ইচ এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন 0 সাচ দ্যাট কি হবে, তাহলে এফ অফ পি ছিল এখানটা এফ অফ এক্স ওয়াই মাইনাস এ লেস দেন এপসাইলন ফর অল এক্স বিলংস টু কথা বলছে সাম ডিলেটেড নেইবারহুড অফ এবি। তাহলে এবি যে পয়েন্ট মানে p0 যে পয়েন্ট, এখান থেকে আমরা কিন্তু একটা নেইবারহুডই নিয়েছিলাম p মাইনাস p0 লেস দেন ডেল্টা, তার মানে এই নেইবারহুডটা কেমন টাইপের, অনেকটা p0 মাইনাস ডেল্টা কমা p0 প্লাস ডেল্টা, এটা কিন্তু ভাঙলে এই নেইবারহুডটা হবে। তো এখানেও বলছে যে এবি এর একটা নেইবারহুড, ঠিক আছে, কিন্তু বলছে ডিলেটেড নেইবারহুড, মানে এবি পয়েন্ট বাদ দিয়ে, এবি পয়েন্ট বাদ দিয়ে যে নেইবারহুডটা পাবো সেই নেইবারহুডের মধ্যে এটা স্যাটিসফাই করলে সেটা কি হবে যে এফ অফ এক্স ওয়াই ফাংশনটা এই পয়েন্টে লিমিট, এফ অফ এক্স ওয়াই ফাংশনের লিমিট হচ্ছে এই। নোট বলেছে কি এন বি এ এন ই স্কোয়ার নেইবারহুড, এখানে যে এন ড্যাশ নিলাম এই কারণে, কারণ ডিলেটিভ রয়েছে, মানে এ বিকে আমরা রাখছি না, তার জন্য এন ড্যাশ বলছে এই এন তোমার
নেইবারহুডটা কী হতে পারে, স্কোয়ার হতে পারে, 0 থেকে বড় মড অফ এক্স মাইনাস এ, তার থেকে বড় ডেল্টা, ওয়াইটাও সেম ওয়াই মাইনাস বি, অথবা হতে পারে কোনো একটা সার্কুলার নেইবারহুড, সার্কুলার হলে এইভাবে হবে, অথবা এমন যে কোনো একটা নেইবারহুড হতে পারে, অন্য কোনো টাইপেরও নেইবারহুড, তোমার রম্বস বলো, ট্রাপেজিয়াম বলো, যে কোনো হতে পারে। আর এই ফাংশনটা আমরা কী করে লিখবো, লিমিট অফ এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এ, অথবা লিমিট অফ এক্স ওয়াই টেন্স টু এ বি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এ, এভাবে আমরা রিলেট করতে পারি। ঠিক আছে, নেইবারহুডটা যে কোনো কিছু হতে পারে। তো চলো একটা অঙ্ক করি, তাহলে তোমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে এফ অফ পি এফ অফ এক্স ওয়াই, পি মানে তো মনে হচ্ছে ডাবল, যখন তোমার 2 ডাইমেনশন স্পেস তখন এক্স ওয়াই, তার ফাংশন দেওয়া আছে এভাবে, বলেছে ইউজিং এপসাইলন ডেল্টা ডেফিনেশন এস্টাবলিশ এটা। তাহলে আমরা যে ডেফিনেশনটা এখনই পড়লাম ডেল্টা আর এপসাইলনের উপর বিশেষ করে, তার সাহায্যে কি বলছে, এই সূত্রটা এস্টাবলিশ করতে বলেছে আমাদের। তাহলে আমরা এখন অঙ্কটা করি। সলিউশন, লেট এপসাইলন গ্রেটার দেন 0, তাহলে আমরা ধরে নেব কি এপসাইলন গ্রেটার দেন 0 বি গিভেন, এটা দেওয়া আছে। তাহলে আমাদের কি খুঁজতে হবে, এপসাইলন গ্রেটার দেন 0 দেওয়া থাকলে আমরা একটা ডেল্টা খুঁজতে হবে, তাই না, যাতে করে কি হবে এই কন্ডিশন স্যাটিসফাই করবে যখন কি হবে এটা লেস দেন ডেল্টা, তাহলে একটা ডেল্টাটা আমরা খুঁজে বের করতে হবে। তাহলে আমরা কি করব, উই আর টু ফাইন্ড a delta greater than 0 such that, যাতে করে হবে কি in some dilated delta neighborhood of 0 0 0 0 কোথা থেকে পেলাম, এখানে দেখো x টেন্স টু 0 y টেন্স টু 0, আমাদের এখানে সূত্রে ছিল x টেন্স টু a y টেন্স টু b, তার মানে এখানে a b হচ্ছে 0 0, তাহলে এখানে a ডিলেটেড নেইবারহুড কার নেব আমরা 0 0 এর ক্ষেত্রে, ফর অল পয়েন্টস, কোন পয়েন্টগুলো x, y, এই পয়েন্টের জন্য। ঠিক আছে, কি হবে তাতে করে কি হবে, মড অফ এফ অফ এক্স ওয়াই মাইনাস, এখান দেখো কোথায় যাচ্ছে লিমিটটা 0, তাহলে এখানে এ হচ্ছে 0, তাহলে আমাদের ছিল এফ অফ এক্স ওয়াই মাইনাস এ মানে এখানটায় 0, আচ্ছা এ লিখছি লেস দেন এপসাইলন, তাই তো। তাহলে এটা আমাদের দেখাতে হবে, এটা মানে কত, মান বসে দাও, এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে এটা মাইনাস এ মানে কত 0, এটা হচ্ছে এ, দেখো লিমিট এখানে ছিল আমাদের, এটা ইকুয়াল টু এ ছিল, তাহলে এখানে এর মানটা দেওয়া আছে আমাদের 0, তাই লিখলাম 0, এটা লেস দেন ডেল্টা, আর এখান থেকে আমরা কি পাচ্ছি, মড অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন এপসাইলন। তাহলে এই কন্ডিশনটা পেলাম। এখন যদি আমরা একটা ডেল্টা খুঁজতে পারি, যাতে করে কি হবে, যে কোনো একটা নেইবারহুড পাবো, আর সেখানে ডেল্টাটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করবে, শুধুমাত্র এপসাইলনের উপর অথবা 0-র উপর ডিপেন্ড করবে। আর যে কোনো একটা নেইবারহুড কীরকম টাইপের হবে, হয় স্কোয়ার, না হলে কোনো স্ফিয়ার বা অন্য কিছু। তো তাহলে দেখি আমাদের এখন নেইবারহুডটা খুঁজতে হবে। তো এটা সাপেক্ষে খুঁজতে হবে। এখন চলো আমরা দেখি কি করতে পারি। নাও ক্লিয়ারলি কি বলতে পারি আমরা, এক্স স্কোয়ারটা কার থেকে ছোট, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে, তাই না, কারণ দেখুন দুটো যোগ এখানে একটা। আবার একইভাবে কি বলতে পারি, ওয়াই স্কোয়ারটা কার থেকে ছোট, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে, তাই না। উপরে কি আছে আমাদের এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে এদেরকে এখন গুণ করে দিই, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, সো দ্যাট এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার লেস দেন কত বলতে পারবো আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুটোকে গুণ করে দাও তার হোল স্কোয়ার। কিন্তু আমাদের এখানে দেওয়া হচ্ছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে একটাকে এই পাশে নিয়ে এসে ভাগ করে দাও, দ্যাট ইমপ্লাইজ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
লেস দেন কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আবার লেস দেন কত লেস দেন এপসাইলন, তাহলে এটা লেস দেন এপসাইলন। ঠিক আছে, এবার আমরা এটা লেস দেন এপসাইলন কখন হবে দেখো, তাহলে এটা লেস দেন হচ্ছে এটা লেস দেন এপসাইলন যখন কি এটা লেস দেন এপসাইলন, তাহলে এপসাইলন জায়গায় আমরা যদি ডেল্টা চুজ করি তাহলে দেখো এই ফর্মটা চলে আসছে আমাদের এক্স মাইনাস এ তার স্কোয়ার, তার মানে এক্স জিরো আছে এখানে এ ওয়াই জিরো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ডেল্টা স্কোয়ার, তাহলে এখানটা আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ডেল্টা স্কোয়ার, তার মানে এখানে এপসাইলনটাকে আমাদের ধরতে হবে ডেল্টা স্কোয়ার। এটা কখন হবে ইফ জিরোর থেকে বড়, কারণ ভাগ করেছে তাহলে জিরো হওয়া যাবে না এটা, তাহলে জিরোর থেকে বড় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ডেল্টা স্কোয়ার, যেখানে কি হচ্ছে ডেল্টাটা কত ডেল্টা ইকুয়াল টু রুট ওভার অফ এপসাইলন। তাহলে আমরা ডেল্টাটা এমন একটা ডেল্টা চুজ করতে হবে যেটা বলেছিলাম, সরি ডেল্টা খুঁজে বের করতে হবে যেটা শুধুমাত্র জিরো জিরো মানে যে পয়েন্টটা দেওয়া আছে পি জিরো পয়েন্ট তার উপর অথবা এপসাইলনের উপর ডিপেন্ডেন্ট, এখানে দেখো ডেল্টাটা আমরা এপসাইলনের উপর ডিপেন্ডেন্ট করে খুঁজে পেয়ে গেছি, তাহলে আমরা কন্ডিশন পেয়ে গেলাম যে এটা লেস দেন এপসাইলন হবে যখন এটা লেস দেন কী হবে ডেল্টা স্কোয়ার, তাহলে ব্যাস পেয়ে গেলাম। Thus we have find out delta equal to root over of epsilon to satisfy the requirements of the definition। তাহলে আমাদের ডেফিনিশনে যা প্রয়োজন সেরকম টাইপের আমরা ডেল্টাকে খুঁজে পেয়ে গেছি, তাহলে সেখান থেকে কী বলতে পারবো, তাহলে এখান থেকে দেখো এটা লেস দেন এপসাইলন যখন কি হচ্ছে এটা লেস দেন ডেল্টা, তার মানে আমাদের এটা লেস দেন এপসাইলন ইনসাইড রিলেটেড নেইবারহুড অফ এ বি, এখানে এ বি জিরো জিরো, তাহলে আমরা 2 নম্বর নেইবারহুডটা খুঁজে পেয়ে গেছি, এটা লেস দেন এপসাইলন যখন এটা আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা ডেফিনেশনটা কী বলতে পারবো এটা, তাই না, তো লিমিট অফ এক্স টেন্স টু এ মানে ওখানে জিরো, ওয়াই টেন্স টু বি মানে জিরো, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এ, এখানে এর মান ছিল জিরো, দেয়ারফর কী বলতে পারবো আমরা লিমিট অফ এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, ব্যাস এটা আমাদের হয়ে গেল। তো চলো আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই, তাহলে ব্যাপারটা তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এরপর নেক্সট এক্সাম্পলটা তো আমাদের এস্টাবলিশ করতে হবে যে এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এটা, তাহলে এখানে এফ অফ এক্স ওয়াই এটা এ বি হচ্ছে জিরো জিরো আর ক্যাপিটাল এ হচ্ছে জিরো, তো একইভাবে করবো আমরা লেট এপসাইলন গ্রেটার দেন জিরো বি গিভেন, তাহলে এপসাইলন গ্রেটার দেন জিরো দেওয়া আছে, আমাদের কি করতে হবে একটা ডেল্টা খুঁজে বের করতে হবে, উই আর টু ফাইন্ড এ ডেল্টা গ্রেটার দেন জিরো সাচ দ্যাট যাতে করে ইন সাম ডিলেটেড ডেল্টা নেইবারহুড of 0 0 for all points x, y, তাহলে আমাদের একটা ডেল্টা খুঁজতে হবে, ডেল্টা নেইবারহুড জিরো জিরো, কারণ দেখো আরেকটা জিনিস এখানে জিরো জিরোটা নেই না কেন বলো তো, আগের ফাংশনে দেখো যদি জিরো জিরো নেই এক্স এর মান জিরো ওয়াই এর মান জিরো তাহলে জিরো এখানেও তাই জিরো, তো জিরো বাই জিরো ফর্ম চলে আসছে যেটা আনডিফাইন্ড, ওই জন্য আমরা কী করি রিলেটেড নেইবারহুডটা নিই, এক্ষেত্রেও তাই উপরেও জিরো নিচে জিরো, তো জিরো বাই জিরো চলে আসছে, এটাও আনডিফাইন্ড ফর্ম, ওই জন্য আমরা কী করি রিলেটেড নেইবারহুড অফ জিরো জিরো, তার মানে জিরোর কাছাকাছি খুবই কিন্তু জিরো নেওয়া যাবে না, ওটাকে বাদ দিয়ে কী দেখাতে হবে এফ অফ এক্স ওয়াই মাইনাস এ এটা লেস দেন এপসাইলন, তাই তো, তাহলে এফ অফ এক্স ওয়াই মাইনাস এ লেস দেন এপসাইলন, তার মানে এফ অফ এক্স ওয়াই এখানে এটা দেওয়া আছে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জিরো, তো জিরো লিখলাম না এটার মড লেস দেন এপসাইলন, ব্যাস হয়ে গেল।
এটাকে আবার কি লিখতে পারবো, আচ্ছা বাট mod of xy into x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ঠিক আছে। এটাকে আমরা আবার কি লিখতে পারবো, mod of x into mod of y into mod of x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে প্লাস তো নিচে মড না আনলেও চলবে, ঠিক আছে, বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ব্যাস এটা পেলাম আমরা। এবার আমাদের এটাকে কোনো একটা নেইবারহুড, সে সার্কুলার হোক বা স্কোয়ার হোক, যে কোনো একটা নেইবারহুড ফর্মে নিয়ে আসতে হবে, যেটাকে দেখাতে হবে কি লেস দেন ডেল্টা। তো চলো এবার দেখে নিই ক্লিয়ারলি। আমরা কি জানি আগেরটার মতনই এক্স স্কোয়ার লেস দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার লেস দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু আমাদের এখানে দেখো মড আছে, তাহলে এক্স আর ওয়াই লাগবে, আমাদের এক্স স্কোয়ার লাগবে না। তাহলে মড নিয়ে নাও, মড এক্স লেস দেন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার উপরকে রুট করলাম তাই মড নিলাম, কারণ প্লাস মাইনাস দুটো হতে পারে, তো এখানে শুধু মড নিয়ে নিলাম, কারণ আমাদের মড নিয়ে কাজ করতে হবে, তাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো। আর একটা দেওয়া আছে এইটা, তো এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে আমাদের কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো উপর দুটো ফাংশনকে বিয়োগ করেছি, নিচে দুটো ফাংশনকে যোগ করেছি, তাহলে অবশ্যই কী হবে, উপরে আমাদের ছোটো মান আসবে, নিচে বড় মান আসবে, তাহলে নিচে বড় উপর ছোটো, তার মানে কি একের থেকে সেটা ছোটো হবে। বা এটাকে যদি অন্য কিছু করো তাহলে দেখাতে পারবে, আমি এক্স ধরে নিচ্ছি 2, ওয়াই ধরে নিলাম 1, ঠিক আছে। তো তুমি যা ইচ্ছা ধরতে পারো, কারণ এখানে মড নেওয়া আছে, কোনো প্রবলেম হবে না। তাহলে 2 এর স্কোয়ার মানে 4 বিয়োগ 1, আর নিচেটা আসবে 4 যোগ 1, তাহলে উপর 3 নিচে 5, 5 ভাগে 3 ভাগ, তাহলে এটা কি হবে, অবশ্যই একের থেকে ছোট। তো তুমি এক্স ও ওয়াই যে কোনো মান নাও না কেন, সবসময় দেখবে যদি উপরে নেগেটিভ নিচে পজিটিভ, তাহলে অবশ্যই কী হবে, সেটা একের থেকে ছোটোই আসবে। তাহলে এটা পেয়ে গেলাম মড এক্স লেস দেন এটা, মড ওয়াই লেস দেন এটা, আর এইটা পুরোটা লেস দেন 1। তাহলে এখান থেকে কী পাবো, দেয়ারফর এটা দেয়ারফর মড অফ এক্স মড অফ ওয়াই মড অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন কত হবে, মড অফ লেস দেন এটা ইন্টু মড অফ ওয়াই, তার মানে এটা ইন্টু এটার মান লেস দেন কত 1, তাহলে ইন্টু 1, ব্যাস গুণ করে দাও, ইকুয়াল টু কত আসছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। এটাকে ধরে নেবো আমরা কি ডেল্টা স্কোয়ার, তাহলে এখান থেকে বলতে পারবো দেয়ারফর মড অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে একদম যে মেইন ফাংশনটা এটা আমাদের, এটা লেস দেন কত, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লেস দেন কত এপসাইলন। দেওয়ার পর আমরা কি খুঁজে পাচ্ছি একটা, এটা লেস দেন এপসাইলন হবে যদি কি হয় ইফ ভাগ আছে, তাহলে 0 হয়ে যাবে, এটা 0 থেকে অবশ্যই বড় হতে হবে, 0 থেকে বড় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ডেল্টা স্কোয়ার পাই আমরা, যেখানে কি ডেল্টা ইকুয়াল টু রুট ওভার অফ এপসাইলন। তাহলে ব্যাস শুধুমাত্র এপসাইলনের উপর ডিপেন্ড করে আমরা একটা ডেল্টা খুঁজে পেয়ে গেছি, আর একটা সার্কুলার নেইবারহুডও পেয়ে গেছি, তাহলে কি হলো, আমরা স্যাটিসফাই করে গেল। Thus we have found out delta equal to কত root over of epsilon to satisfy the requirement of কি the definition। তাহলে আমাদের যেটা ডেফিনেশন রিকোয়ারমেন্ট সেটা আমরা পেয়ে গেলাম, তাহলে এখান থেকে কি বলতে পারবো, দেয়ারফর লিমিট অফ এক্স টেন্স টু এ মানে 0
y টেন্স টু বি মানে 0, এফ অফ এক্স ওয়াই মানে কত ছিল আমাদের এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ মানে এখানে 0। ব্যাস। তো আজকে আমার এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা করবো এর পরের দিন নন এক্সিস্টেন্ট লিমিট। তাহলে এগুলো যেগুলো দুটো এক্সাম্পল করলাম, দুটো কিন্তু লিমিট এক্সিস্ট করলো, দুটো লিমিট 0 পেলাম। এর পরের দিন করবো যার লিমিট এক্সিস্ট করবে না, সেটা আমরা কীভাবে বের করতে হয় সেটা করবো, আর তার সাপেক্ষে কিছু কয়েকটা থিওরেমগুলো আমরা করে নেবো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।